नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड माई फेसबुक पेज। तो आज के आमी आबार तोमादेर जोन्नो नतून भिडियो निये चले एसेछि। तोमादेर किन्तु खूब बेशिक्षण आज बेशी दिन आमी अपेक्षा कराइनि। आज के आमी आमेर आचारेर रेसिपि तोमादेर संगे शेयर करब। तो तार जोन्नो लम्बा लम्बा सरू सरू करे आमी काँचा आम केटे नियेछि एबं एबार ताते नुन और हलुद खूब भालोभाबे माखिये नेওয়ার पाला। নুন আর হলুদটা সব খুব দেখবে যেন প্রত্যেকটা আমে সমানভাবে লাগে, একটু যেন আম সাদা না থাকে। তো এবার আমি নুন হলুদ মাখানো শেষে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করলাম, তারপরে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার তেল যখন বেশ ভালো রকম গরম হয়ে শুকনো লঙ্কার ভাজা ভাজা যে গন্ধটা বেরিয়ে এসছে, তখন আমগুলোকে এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমগুলোকে অনেকটা পরিমাণ যেহেতু আমার আম, সেহেতু আমি এক দফায় পুরোটা একবারে দিইনি, কিছুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দ্বিতীয় দফার আমটা দিয়েছিলাম। তাতে কিন্তু তোমাদেরই কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এবার যাদের আমের পরিমাণ কম তারা তো অসুবিধা হবে না, যাদের আমের পরিমাণ আমার মতো বা আমার থেকেও বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু দুভাগে দিয়ে নেবে, মানে প্রথম দফার আমটা একটু মজে গেলে দ্বিতীয় দফায় দেবে। তো এবার আমটাকে দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে ভেজে নেওয়ার পালা খুন্তির সাহায্যে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবে, লো করবে না, তাহলে আম ভালো মতন ভাজা হতে চাইবে না। আবার যেহেতু হাই ফ্লেমে রাখছো সেহেতু ক্রমাগত খুন্তির সাহায্যে ওলট পালট করে ভাজা ভাজা করবে যাতে তলায় লেগে না যায়। তো এবার আম বেশ খানিকটা ভাজা হতে আমি একদম সামান্য পরিমাণ জল দিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। এবার পরিমাণ মতো গুড়টা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পালা। এবার আমার আমের এমন অবস্থা যে ওইটুকু জল দিয়েছিলাম ছোট বাটির হাফ বাটি, সেইটাকে এক কড়াই জলে পরিণত করে দিয়েছে আম থেকে জল ছেড়ে। তো আমার এবার ঝামেলা বেড়েছে, কিছুই করার নেই। গুড়টাকে দিয়ে গুড় গলা অবধি ওপর থেকে হালকা করে নাড়াচাড়া করলাম। এবার পুরো ভালোভাবে পুরোটাকে আমি নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নাড়াচাড়া করব যাতে এই জল খুব তাড়াতাড়ি টেনে যায়, কারণ জল জল ভাব থাকলে কিন্তু আমের আচারের ব্যাপারটা ঠিক জমবে না। তো দেখছো জল ফুটতে শুরু করেছে। এবার ফুটিয়ে 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 জলের পরিমাণ কমিয়ে নিতে হবে এবং তার জন্য ক্রমাগত হাই ফ্লেমে খুন্তির সাহায্যে পুরোটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এই একটুখানি জল অ্যাড করতেই আম জল ছেড়ে দিয়েছে। এবার তোমাদেরও যদি মনে হয় যে তাহলে কি জল দেব না, সেটা করলে কিন্তু হবে না, জল তোমাকে একটুখানি দিতেই হবে। আমিও এক্সপেক্ট করিনি যে এতখানি জল বেড়ে যাবে, ওইটুকুনি জল। তো এবার জল বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আমি ওপর থেকে এবার একটুখানি ভিনিগার ছড়িয়ে দিলাম। ভিনিগারটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আমার মনে হলো ভিনিগার এই সব ব্যাপারে দিলে একটুখানি বেশ জমে ব্যাপারটা, তাই জন্য আমি এখানে ভিনিগার অ্যাড করেছি। এবার ভিনিগার অ্যাড করতে করতে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভিনিগার অ্যাড করার পরে কিন্তু কালারটা আরো গাঢ় হয়ে এসেছে এবং জলটাও ফুটে এসেছে। আর এবার আমি সেই আমার যে আচারের জন্য আর নিরামিষ রান্নার জন্য যে ভাজা মশলাটা, সেটার রেসিপি তো আর আলাদা করে দেওয়ার নেই, তোমরা আমার আমলকির আচারের রেসিপিটা দেখলেই পেয়ে যাবে এই গুঁড়ো মশলার রেসিপিটা। তো সেটাকে আমি দিয়ে দিলাম। আমার এই গুঁড়ো মশলাই আমের আচারে দিয়েই ফুরোলো। আবার আমাকে সেই মশলাটা বানিয়ে রাখতে হবে, কারণ যে কোনো নিরামিষ রান্নাই বলো বা আচার, এই মশলাটা কিন্তু খুবই ভালো যায় এর সঙ্গে। তো আচার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করেছি, তারপর একটা কাচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি। ধন্যবাদ।